কাউকে কথা বলিনি। আমার বলার উদ্দেশ্য আমার দেশ যেন কোনো এক জায়গায় আবার ধ্বংসের দিকে যাচ্ছে। আজকে ৭৮তম স্বাধীন হয়েছে, বলুন সেই আনিস খান কি বিচার পেয়েছে? ৭৮তম স্বাধীন হয়ে গেছে দেশ, বলুন আজকে মণিপুর জ্বলছে, সেখানে কোনোদিন কোনোভাবে তাদের নিরাপদ, তাদের কেন সমস্যা হচ্ছে, এতদিন ধরে জ্বলছে, বন্ধ করা হয়েছে। আজকে আমার দেশের কিছু মিডিয়া বা কিছু মানুষ উপার বাংলায় কি হচ্ছে সেটা নিয়ে বড় নাচানাচি করছে, আর আমার দেশে বিভিন্ন জায়গায় জাতপাতের ভিত্তিতে বিভিন্ন স্লোগানকে মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে আমার দেশকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে। এ নিয়ে কখনো প্রতিবাদ হয়, এ নিয়ে কখনো মিডিয়া খবর করে, এ নিয়ে কখনো লড়াই হয়? এটা ভাবতে হবে আমার দেশ কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছে। আর দেশ যদি গোলাম হয়ে যায়, মনে রাখবেন যেমন এ দেশ যখন গোলাম ছিল, মুসলিমও শান্তিতে ছিল না, হিন্দু শান্তিতে ছিল না, শিখ পঞ্জাবি আদিবাসী দলিত কেউ শান্তিতে ছিল না। দেশ যখন গোলাম হয়ে যাবে, পুঁজিবাদীরাই শুধু শান্তি পাবে, বাকি কাজ ধর্মকে দেখা হবে না। তুমি গরিব, তোমাকে গোলাম হয়ে থাকতে হবে। আমার কথা কি লাগতে পারে, কিন্তু এটা হাকিকত। আজকে কিছুদিন আগে আবু সিদ্দিক মারা গেল, কোথায় মারা গেল? থানার মধ্যে পুলিশ পিটিয়ে মেরে দিচ্ছে। কোথায় যাচ্ছে যে আইন ব্যবস্থা কোথায়? ডক্টর বাবা সাহেব আম্বেদকর একটা সংবিধান দিয়েছে এই দেশকে চালাবার জন্য, গাইড বুক। সেই গাইড বুককে আজকে ব্রেক করছে কারা? যারা সর্বোচ্চ মাথায় বসাছে তারা, সাধারণ নাগরিকরা ব্রেক করেনি। তারা যত মর্যাদা দিচ্ছে সংবিধানকে, কিন্তু সংবিধানকে তাকে তুলে রেখে শিকল দিয়ে বন্দি করে রাখছে কারা? যাদের উচিত সংবিধানকে লাইনে চালানো তারাই। এর জন্য দোষী তারা যেমন, তার থেকে বড় দোষী ভারতের নাগরিক আমরা। আমরা সেই গাফলতির জন্য, আমরা দায়িত্ব কাল থেকে ফেলে দেওয়ার জন্য, আমাদের এই অবজ্ঞার জন্য আজকে কিন্তু আমার দেশের সংবিধানের কালো কি হচ্ছে, আমার দেশের সংবিধানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কিছু কয়েকদিন আগে আরজি কলেজের একজন ছাত্রী, সে ভবিষ্যৎ তার কি ছিল? তার বড় স্বপ্ন, আমি ডাক্তার হবো, আমি লেডি ডাক্তার হয়ে মায়েদের চিকিৎসা করবো, গরিবের বলে বাবাদের চিকিৎসা করবো, ভারতীয়দের চিকিৎসা করবো। আজকে সেই কোনটা স্বপ্ন চুরমার হলো। শুধু চুরমার না, কিছু দরিদ্র তাদেরকে ছিঁড়ে টুকরো টুকরো করেছে, তাদের রক্তকে লণ্ঠন করেছে। আজও কোনো বিচার হচ্ছে? এ বিচার হবার নয়। আমি আনিস খানের বাড়িতে দাঁড়িয়ে বলেছিলাম বিচার করে না। আজকে আমার মনে হয়, আমার শুধু নয় ৯৫% ভারতীয়কে জিজ্ঞেস করো, তাদেরও মনে হয় আমাদের এই গুণটা আরজি কলেজের যে মেডিকেল কলেজের ছাত্রী, আমার এই গুণ মনে হয় বিচার হবে না। কেন? আমরা ভারতীয়, আমাদের বিচার, আমাদের উপরে যারা জুলুম করবে তাদের বিচার হয় না। আমার দেশের ছেলে, দেশের মধ্যে একদল মানুষ ঢুকে গেছে যারা আদৌ ভারতীয় নয়, তাদের মধ্যে ভারতের প্রেম ভালোবাসা কিছুই নয়। আমি কিন্তু সেই ব্যক্তিটা যে প্রতিটা কদম ফেলার আগে, কাজ করার আগে সংবিধানকে প্রাধান্য দেবে। যে সংবিধানকে মানে না, সে কখনো ভারতীয় হতে পারে না। আমার দেশের মূল হল সংবিধান। সে যত বড় রাষ্ট্র হোক আর যেই হোক, কোন ধর্ম থেকে বিলং করছো আমার জানার প্রশ্ন নয়। তুমি যদি ভারতীয় হও, তোমার মূল কথা হবে আমার দেশের সংবিধান। আমি গর্বিত, আমার ইসলাম, আমার ধর্ম আমাকে শিখিয়েছে, তাই বুক থেকে বলতে পারছি, আমরা যারা সংবিধানকে মানি না তারা ভারতীয় হতে পারে না। আজকে এই জায়গাগুলো আমাদের খেয়াল করা দরকার। আজকে কিছু কিছু বক্তা বক্তব্য দিচ্ছে, এমন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, আমার ভারতের বা আমার বাংলার শান্তি যে ভৌগোলিক পরিস্থিতি আছে এটাকে অশান্ত করতে চাইছে। ব্রিটিশ ততদিন পর্যন্ত থাকতে পেরেছিল যতদিন বলেছিল এনফিল্ড রাইফেলের টুটার মধ্যে, নিশ্চয়ই আপনারা পড়েছেন, এনফিল্ড রাইফেল যে ছিল তার টুটার মধ্যে মুসলিম এলাকায় যে বলেছে ওতে শরীরের চর্বি দিয়ে আছে, ওই টুটাটাকে মুখ দিয়ে ছিঁড়ে তারপরে সেটাকে ইউজ করতে হতো। মুসলমান শুকরকে খাওয়া স্পর্শ করাকে হারাম জানে। ঠিক আমার অমুসলিম ভাই, হিন্দু ভাইদের পাড়ায় যে বলতো এনফিল্ড রাইফেল টুটাতে গরুর চর্বি দিয়ে আছে। কেন বলতো ব্রিটিশরা এই খবরটা? যাতে করে হিন্দু ভাইরা ওই টুটা মুখে নিয়ে লড়াই না করে। মুসলিম পাড়ায় শরীর চর্বি দিয়ে আছে বলতো কেন? যাতে মুসলমানরা টুটাতে মুখ না দেয়। এরা দুজন যতদিন বিভাজনে থাকবে ততদিন দেশের হুকুমত করা যাবে। আজও সেই বিভাজন তৈরি করার ষড়যন্ত্র চলছে। কেন? যতদিন আমরা দু ভাই ঝগড়া করবো ততদিন আমাদের বাড়িতে সবাই রাজ করতে পারবে। এই জায়গায় আমাদের দু ভাইকে ভাবা দরকার যে আমার দেশটা ধ্বংস যাচ্ছে। আর যখন বিপদে পড়বো, দেখুন দিনকে দিন তো আমরা দু ভাইরাই ধ্বংস হচ্ছি, গরিব হচ্ছি আমরা।
তো ভাই, কথা বলতে গেলে অনেক সময় লাগে, সেদিকে আমি আর যাচ্ছি না। আমি সংক্ষেপ করছি, আপনাদের কাছে অনুরোধ করব, এই মহান দিনটায় আসুন, আমাদের যার যেখানে যেভাবে ক্ষমতা আছে, যেভাবে প্রচারের মাধ্যম আছে, আমরা একে অপরকে প্রচার করি আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য, আমার দেশবাসী যারা সম্প্রীতিতে ভ্রাতৃত্বে বসবাস করতে পারি তার জন্য একে অপরের মেসেজ ছড়ান, এই আশা রেখে